কিন্তু এটা ছাড়া একটা কিছু তো করতে হবে। এটা দারুণভাবে সেলিব্রেট করবো, একটা সারপ্রাইজ আছে। কি দেবে গো? সেটা তোমায় এখন কেন বলবো, ওটা তো সারপ্রাইজ। এই কদিন বাড়িতে ছিলাম না, তার মধ্যে এত কিছু ঘটে গেল। বৌদিভার সাথে কথা না বলে অব্দি আমার শান্তি হচ্ছে না। कितने गहरे हल्के शाम के रंग हैं छलके, पर्वत से यूं उतरे बादल जैसे आंचल ढलके, कितने गहरे हल्के शाम के रंग हैं छलके, पर्वत से यूं उतरे बादल जैसे आंचल ढलके, और इस पल में कोई नहीं है, बस एक मैं हूँ, बस एक तुम हो, कुछ ना कहो, कुछ भी ना বৌদি, কি ব্যাপার গো? কি গো, কি ব্যাপার? না মানে এই যে সকাল থেকে দেখছি মুখটা একটু বেশিই ভালো, মুখে একটা মিষ্টি হাসি, গান গুনগুন করছো। দাদা এতদিন পর ফিরেছে। খবরদার বলছি, একদম বাড়াবাড়ি করবে না, আর কেউ দেখবে না। তুমি বাড়াবাড়ি করবে, বুঝেছো? ভুল হয়ে গেছে, ক্ষমা করে দাও। শোনো, আজকে অনেক দিন বাদে মন থেকে একটা ভার নেমে গেল। কতদিন পর আমার ঝলমল আমাকে আলো মা বলে ডাকলো, আমাকে জড়িয়ে ধরলো, খুব আনন্দ হচ্ছে। হ্যাঁ সেটা ঠিকই বলেছো, মানে খুবই ইম্পর্টেন্ট রিজন। কিন্তু কেন জানি না আমার বারবার মনে হচ্ছে দাদা যে ফিরেছে তার সাথে তোমার খুব পুলক জেগেছে না? হ্যাঁ, খুব পুলক জেগেছে তোমার। রোশনি ফিরে এসছে। রোশনি দেখে বৌদি, হ্যাঁ বলছি একটা কথা তোমায় বলার আছে, মানে একটা পারমিশন নেবার আছে। কি কথা বলবে তো? বলছি আমি রোশনিকে ব্যাপারটা বলে দিই, আর কতদিন লুকোবো? কি ভাবো, তুমি তো দেখেছো এই পেয়ারে মোহন সাজে দেখলে রোশনি কিরকম একটা তেলে বেগুনে চলে ওঠে। ও যদি জানতো আমি পিকু, তাহলে আমরা অ্যাটলিস্ট লুকিয়ে দেখা করতে পারতাম, কথা বলতে।